মুক্তি পাচ্ছেন বাবর। আলোচিত 10 ট্রাক অস্ত্র মামলায় হাইকোর্টের রায়ে মৃত্যুদণ্ড থেকে খালাস পেয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। তবে শিগগিরই মুক্তি পাচ্ছেন না 4 দলীয় জোট সরকারের সাবেক মন্ত্রী। আরও 2টি মামলায় খালাস পেলেই বাবর মুক্তি পাবেন, এমনটাই জানাচ্ছেন তার আইনজীবীরা। 2007 সালের দেশের জরুরি অবস্থা চলাকালে ওই বছরের 28 মে গুলশানের বাসা থেকে গ্রেফতার করা হয়েছিল বাবরকে। এরপর মোট 11টি মামলায় তাকে আসামি করা হয়। এর মধ্যে 6টি মামলায় বাবরের সাজা হয়েছে। 2টিতে মৃত্যুদণ্ড, একটিতে যাবজ্জীবন, আরেকটিতে 17 বছর এবং দুর্নীতির আরেক মামলায় 8 বছরের কারাদণ্ড হয়। 2007 সালে গ্রেফতারের দিনই বাবরের বিরুদ্ধে অবৈধ আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে মামলা হয়। বিচার শেষে একই বছরের 30 অক্টোবর এই মামলার রায় হয়। বেআইনিভাবে রিভলভার রাখার দায়ে 10 বছর ও 25 রাউন্ড গুলি রাখার দায়ে আরও 7 বছর, অর্থাৎ মোট 17 বছর কারাদণ্ড দেওয়া হয়। 2004 সালে 21শে আগস্ট ঢাকায় আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার মামলায় 2012 সালের মার্চ মাসে ঢাকার একটি আদালতে দাখিল করা সম্পূরক চার্জশিটে বাবর সহ 30 জন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। আলোচিত এই মামলায় 2018 সালের 10 অক্টোবর অন্য আসামিদের সঙ্গে বাবরকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়। তিনি ওই রায়ের বিরুদ্ধে আপিল করেন। আপিলের শুনানি শেষে 1 ডিসেম্বর হাইকোর্ট বাবরকে খালাস দেন। চট্টগ্রামে 10 ট্রাক অস্ত্র উদ্ধার ঘটনায় 2টি মামলা হয়। 2014 সালের 30 জানুয়ারি রায় ঘোষণা হয়। এতে চোরাচালান মামলায় লুৎফুজ্জামান বাবর সহ 14 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। হাইকোর্টের রায়ে এই মামলায় মৃত্যুদণ্ড থেকে খালাস পেয়েছেন তিনি। এছাড়া অস্ত্র আটক মামলায় 2টি ধারায় তাদের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। মামলাটি হাইকোর্টে আপিলের শুনানির অপেক্ষায় রয়েছে। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে 2008 সালের 13 জানুয়ারি বাবরের বিরুদ্ধে রমনা থানায় মামলা করে দুদক। তদন্ত শেষে ওই বছরই চার্জশিট দাখিল করা হয়। এই মামলায় তাকে 8 বছরের কারাদণ্ড দেয় বিচারিক আদালত। ইতিমধ্যেই তিনি এই মামলা থেকেও খালাস পেয়েছেন। সম্পদের ওপর প্রযোজ্য আয়কর ফাঁকির অভিযোগে 2010 সালের 14 ফেব্রুয়ারি এনবিআর বাবরের বিরুদ্ধে মামলাটি করে। এ মামলায় 2014 সালের 6 আগস্ট ঢাকার 5 নং বিশেষ জজ চার্জ গঠন করেন। সাক্ষ্য গ্রহণের পর্যায়ে যদিও উচ্চ আদালতের আদেশে মামলাটি স্থগিত রয়েছে। 2005 সালের 27 জানুয়ারি হবিগঞ্জ সদরে গ্রেনেড হামলায় নিহত হন সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া সহ 5 জন। 2011 সালে 3য় দফায় তদন্তে লুৎফুজ্জামান বাবর সহ 35 জনকে অভিযুক্ত করা হয়। একই ঘটনায় বিস্ফোরক আইনে আরেকটি মামলা হয়। মামলা দুটিতে বাবর জামিনে আছেন। সুরঞ্জিত সেনকে হত্যা চেষ্টা ও বিস্ফোরক আইনে করা 2 মামলায় জামিন পেয়েছেন লুৎফুজ্জামান বাবর। সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনাল সম্প্রতি বাবরের জামিন মঞ্জুর করেন। এছাড়া ঢাকায় এক হত্যা মামলায় একটি ব্যবসায়ী গোষ্ঠীর মালিক পক্ষের একজনকে বাঁচাতে 21 কোটি টাকা উৎকোচ গ্রহণের অভিযোগে বাবরের বিরুদ্ধে একটি মামলা রয়েছে বলে জানা গেছে।